ইসলাম বলে নারী থাকবে ঘরে, আর ইসলামী দল বলে আমরা ক্ষমতায় গেলে নারী 8 ঘন্টা কাজ করে, তখন আমরা ক্ষমতায় গেলে আমরা কয় ঘন্টা দিব? 4 ঘন্টা। তো মানুষ বলে এটাই ইসলাম। না, এটাই ইসলাম না। 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ভালো না? কিন্তু এটার দ্বারা কি হইল, বাকি যারা পর্দার ভিতরে আছে ওই সমস্ত নারীরা চিন্তা করলো ইসলামী দল যখন এদেরকে কাজ দিচ্ছে তার মানে এটা হালাল। অথচ ইসলাম বলে নারী থাকবে রানীর মতো, রাজরানী, বাসার ভিতরে থাকবে। তার জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত মাতা পিতা পালন করবে কি মানবতা না ফরজ? ফরজ। এরপরে স্বামীর উপরে জিম্মাদারি কি মানবতা না ফরজ? ফরজ। স্বামী মারা যাওয়ার পরে সন্তানের উপরে জিম্মাদারি মানবতা না ফরজ? ফরজ। নারীর কোথাও কোনো খরচ নাই। আমি পুরুষকে সৃষ্টি করেছি মহিলার উপর আধিপত্য বিস্তার করার জন্য, আল্লাহ নিজে বলতেছে। নারীর কোথাও কোনো খরচ আছে? নাই। তারপরে ইসলাম বলে যে ওরে অর্ধেক দাও, সম্পত্তির অর্ধেক দাও। ওর তো কোনো খরচের খাত নাই। সন্তান পালার জিম্মাদারি কিন্তু পুরুষের। এই মাসালাটা আমরা অনেকে জানি না। আপনার স্ত্রী যদি বলে আমি তোমার সন্তানকে দুধ খাওয়াবো না, আপনার এই অধিকার নাই। আপনি আপনার স্ত্রীকে কী করবেন? প্রেশার দিবেন। আপনি অন্য ধাত্রেই তালাশ করে এই সন্তান পালন করতে হবে। তাহলে নারী থাকবে রানীর মতো, কোনো খরচ নেই। ইসলাম বলে যে তারপরেও সে যেন বাহিরে না যায়, ওরা সম্পত্তির অর্ধেক দাও। ব্যাংকে টাকা আছে 50,000 টাকা, এই নারীর বাইরে যাওয়ার দরকারটা কি? আর নারী যদি বাহিরে আসে, বাহিরের রাস্তাঘাটে এসে কাজ করতে হতো, আমরা পুরুষ হিসেবে আমরা চুরি করে ঘরে বসে থাকা দরকার। এখন এই জন্য বলি ইসলাম আর ইসলামী দল দুইটা কি না? এক না। তো এনাদের জীবনীগুলা পড়া, শোনা না, বাস্তবিক জায়গা থেকে উপলব্ধি করা যে আসলে কি পরিমাণ কষ্টে পার করছেন। তো সাহাবীদের জীবনী যখন আপনার সামনে থাকবে তখন এরাই আপনার জন্য রোল মডেল হবে, এবং মসজিদ থেকে শুই না বাড়িতে যাও আলোচনা করবেন। সাহাবীদের মধ্যে শুধু কি পুরুষ কোরবানি করছে, নারীরা কোরবানি করছে না? নারীদের কোরবানি আরও বেশি। রাসূলের ঘরে মৃত্যুর আগে 3 দিন চুলা জ্বলেই নেই। কি বাহির থেকে খাবার আসছে? না, চুলাই জ্বলে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন আল্লাহ রসুলের ইন্তেকাল হচ্ছে ওই দিন খিদা এই পরিমাণ ছিল, যদি ঘরে কোনো কেরোসিন তেল থাকতো, তেল যেটা দিয়ে আগুন জ্বালায়, তেল যদি থাকতো তো তেল আমরা পান করে ফেলতাম, এই পরিমাণ খিদা লাগছে। রাসূলের কন্যা ফাতেমা গেছে দাসী আনতে। আমরা তো কাজের বুয়া রাখি কেন? স্ত্রী যেন কষ্ট না করে। আর হযরত আলী ফাতেমার কষ্ট দেখে বলছে একজন দাসী আনো। দাসী আনতে গেছে, বিবরণ আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি টানতে টানতে এই জায়গায় কাদের উপরে রশির দাগ বসে গেছিল। রাসূলের মেয়ে, অবশ্য রাসূল সবাইকে দাসী দিচ্ছে, মক্কার সুপ্রিম পাওয়ার রাসূল। তো ওনাদের এই কোরবানিগুলা ঘরের নারীদেরকে শোনাবেন। এখন রাসূলের আদর্শ নাই, সাহাবীদেরকে অনুসরণ করি না, তখন আমার কাছে মনে করেন এই দুনিয়ার নর্তকী, নিম্নমানের মানুষ যারা নারীবাদী, এদেরকে আমরা রোল মডেল বানায় ফেলতেছি। একজন নারী 1800 কত সালে জন্ম, 1932 মনে ইন্তেকাল, মানে 9 ডিসেম্বর জন্ম, 9 ডিসেম্বর মৃত্যু। মুসলমানদের হিসাব কি ইংরেজি না আরবি? 9 ডিসেম্বর জন্ম, 9 ডিসেম্বর মৃত্যু। আমাদের মুসলমানরাই মনে করেন এটারে ফুটার দিতেছে, মানে ফলো করতেছে, একদম সব দিকে হাইলাইট করতেছে। নারীর, সেই নারীর ঘটনা কি? স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, ভাইয়ের আশ্রয়ে এই নারী বড় হয়েছে, ভাই তাকে আশ্রয় দিছে। আর স্বামীর যে সম্পত্তিগুলো ছিল এই সম্পত্তি দিয়ে সে স্কুল করছে, কলেজ করছে। সেই লেখছে তার বইয়ের মধ্যে, কয় যে নারীর অগ্রযাত্রায় বাধা হইল পুরুষ। ছোট থেকে মা বাপ পাইলা তার বিয়ে দিছে, বিয়ের পরে স্বামী পালছে, স্বামী মারা যাওয়ার পরে ভাইয়ের আশ্রয় ছিল, স্বামীর টাকা দিয়ে কলেজ করছে। আর এই নারীর বক্তব্য হইল কি? নারীর অগ্রযাত্রায় বাধাকে পুরুষ। অথচ এই নারীকে এখন মানুষ চিনছে পুরুষের কারণে। ইসলাম বলে নারী থাকবে ঘরে, আর ইসলামী দল বলে আমরা ক্ষমতায় গেলে নারী 8 ঘন্টা কাজ করে, তখন আমরা ক্ষমতায় গেলে আমরা কয় ঘন্টা দিব? 4 ঘন্টা।
তো এই মানুষ বলে এটাই ইসলাম। না, এটাই ইসলাম না। 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ভালো না? কিন্তু এটার দ্বারা কি হইল, বাকি যারা পর্দার ভিতরে আছে ওই সমস্ত নারীরা চিন্তা করলো ইসলামী দল যখন এদেরকে কাজ দিচ্ছে তার মানে এটা হালাল। অথচ ইসলাম বলে রানী, নারী থাকবে রানীর মতো, রাজরানী, বাসার ভিতরে থাকবে। তার জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত মাতা পিতা পালন করবে কি মানবতা না ফরজ? ফরজ। এরপরে স্বামীর উপরে জিম্মাদারি কি মানবতা না ফরজ? ফরজ। স্বামী মারা যাওয়ার পরে সন্তানের উপরে জিম্মাদারি মানবতা না ফরজ? ফরজ। নারীর কোথাও কোনো খরচ নাই। আমি পুরুষকে সৃষ্টি করেছি মহিলার উপর আধিপত্য বিস্তার করার জন্য, আল্লাহ নিজে বলতেছে। নারীর কোথাও কোনো খরচ আছে? নাই। তারপরে ইসলাম বলে যে ওরে অর্ধেক দাও, সম্পত্তির অর্ধেক দাও। ওর তো কোনো খরচের খাত নেই। সন্তান পালার জিম্মাদারি কিন্তু পুরুষের। এই মশালাটা আমরা অনেকে জানি না। আপনার স্ত্রী যদি বলে আমি তোমার সন্তানকে দুধ খাওয়াবো না, আপনার এই অধিকার নাই। আপনি আপনার স্ত্রীকে কী করবেন? প্রেশার দিবেন। আপনি অন্য ধাত্রী তালাশ করে এই সন্তান পালন করতে হবে। তবে শরীয়ত কিছু সিস্টেমও শিখিয়ে দিয়েছে, যে সমস্ত নারীরা এই সমস্ত কাজ করবে এদেরকে আবার সোজা করার কিছু পদ্ধতিও দিয়ে দিয়েছে। তবে মাসালা, তাহলে নারী থাকবে রানীর মতো, কোনো খরচ নেই। ইসলাম বলে যে তারপরেও সে যেন বাহিরে না যায়, ওরা সম্পত্তির অর্ধেক দাও। ব্যাংকে টাকা আছে 50,000 টাকা, এই নারীর বাইরে যাওয়ার দরকারটা কি? আর নারী যদি বাহিরে আসে, বাহিরের রাস্তাঘাটে এসে কাজ করতে হতো, আমরা পুরুষ হিসেবে আমরা চুরি করে ঘরে বসে থাকা দরকার। এখন এই জন্য বলি ইসলাম আর ইসলামী দল দুইটা কি না? এক না। ইসলামী দল বলছে আমরা ক্ষমতায় গেলে 8 ঘন্টা জায়গায় নারীর কাজকে কয় ঘন্টা করব? 4 ঘন্টা। অথচ ইসলাম কাজেরই অনুমতি দেয় না। সে থাকবে ভিতরে, বাসার ভিতরে। আল্লাহ আকবার। অপারক, কেউ নাই, স্বামী নেই, ভাই নেই, বাপ নেই, কেউ নাই, একদম অনাথ। রাষ্ট্রের আলাদা কোষাধ্যক্ষ থাকবে, আলাদা এটার জন্য একটা খাত থাকবে এই নারীদের জন্য, এদেরকে রাষ্ট্র পালবে। তারপরেও নারীকে ঘর থেকে বের করা যাবে না। এখন বেগম রোকেয়া তার প্রথম থিওরি ছিল নারী ঘরে থাকতে পারবে, নারী পুরুষ সমান অধিকার, নারী তার ইনকাম, নারী নিজের উপরে নিজে প্রতিষ্ঠিত হবে। তো বেগম রোকেয়া এই নারীদেরকে ঘর থেকে বের করার মিশন চালু করছে। ওই মিশন ধরেই তসলিমা নাসরিন তৈরি হয়েছে বাংলাদেশে। যে তসলিমা নাসরিন বোরকার বিরোধিতা করছে, ওলামায়ে কেরাম যেদিন আন্দোলনে নামছে সেদিন বোরকা পরেই ভারতে পালাইতে হয়েছে। এখন কি হলো? তসলিমা নাসরিনও নাই, বেগম রোকেয়াও নাই। বাংলাদেশের নারীরা এখন ঘর থেকে বেরোতে চায় না। তো ইসলামী দলগুলো চিন্তা করলো কি রে, নারী কর্মী না থাকলে তো আমাদের কর্মী বেরবে না। আপনি দেখবেন যে কোনো ব্যাংকে যাবেন, ওখানে ইয়াতে বসা, রিসিপশনে বসা থাকে কে, পুরুষ না নারী? নারী। কারণ কি? নারী থাকলে আকর্ষণ বাড়ে। মোবাইলে কল দিয়েছেন, মোবাইলে ব্যালেন্স নাই, কে বলতেছে? নারী। 2 টাকার একটা ম্যাচের বাক্স, উপরে কাজ ছবি, নারী। একটা শ্যাম্পুর প্যাকেট, উপরে কাজ ছবি, নারী। সব নারী 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 নারী। এখন ইসলামী দল চিন্তা করে কি রে, দলে কর্মী বাড়াইতে হইলেও লাগবো কি? নারী। তো বেগম রোকেয়াও নেই, তসলিমা নাসরিনও নেই। তো এখন এবার এক বক্তা ঘোষণা দিছে, আমাদের মুসলিম নারীরা ভুলে গেছে তাদের আসল কাজ কি। কয় কি কাজ? কয় বেগম রোকেয়াকে অনুসরণ করা। তো বেগম রোকেয়াকে অনুসরণ করে কি নারী ঘরে থাকবে না বাইরে হবে? আর নারী বাইরে হইলে আমরা পুরুষদের বাইরে কাজটা কি? আমরা তাহলে ঘরে ঢুকে যাই। এই জন্য সাবধান, এগুলো ইমান। আপনি চিন্তা করতে পারেন সে বলছে, সমস্যা কি? না, তার বলার মধ্যে আপনার ইমান আছে। আপনি যদি এটা জানার পরে প্রতিবাদ না করে চুপ করে বসে থাকেন, রাসূল আপনাকে বলছে আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথা বলা থেকে চুপ থাকে যে সে বোবা শয়তান। তো সমাজের আমরা সমাজ দায়িত্ব নিয়ে মসজিদের মিম্বরে বসছি, আর সমাজের মধ্যে কেউ আইসা ইসলামটাকে নষ্ট করবে, এটা আমরা বসে থাকবো? মনে করেন এখানে সব ব্যবসায়ীরা একটা পণ্য বিক্রি করে, ভালো অরিজিনাল লোহা, 1 নাম্বার বিক্রি করতেছে। আরেকজন মানুষ আইসা এই পরিবেশের ভিতরে, এই বাজারের ভিতরে নর্মাল 2 নাম্বার লোহাকে 1 নাম্বার লোহা বলে চালাইতেছে। ব্যবসায়ীরা কি বসে থাকবে? ব্যবসায়ীরা কি বসে থাকবে? ব্যবসায়ীরা তো ব্যবসার মধ্যে লস হইতেছে না। তা আমাদের দায়িত্বই এটা ইসলামকে প্রচার করা। তাহলে 2 নাম্বার কোনো প্রোডাক্ট আইসা সমাজে লঞ্চ হবে, আর আমরা মেম্বার থেকে বসে থাকবো, আল্লাহর দরবারে কি জবাব দিতে হবে না? আমাদের কাজ কি খালি নামাজ পড়া নিয়ে আর বেতন নেওয়া না? প্রত্যেকটা মানুষের ঈমান আমলকে হেফাজত করা। এই জন্য এই কথাগুলা, এই নারীদের জীবনী বাসায় ঢুকান, একটু টাকা খরচ করেন, 400-500 টাকা দিয়ে নারীদের জীবনীগুলো কিনেন, নাহলে আমার পাঠাগারে বই আছে, নিয়ে যান, 3 দিন 4 দিনের জন্য নিয়ে যান।
এই নারীদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ান, তাহলে আর বেগম রোকেয়ার জীবনীর দিকে যাবে না এরা। আর নাহলে ঘরের নারীরা চিন্তা করবে কি ইসলামিক বক্তা স্কলার উনি বলছেন, এটা কি মিথ্যে হতে পারে নাকি? তো হবে কি একটা সময় আপনার ঘরের নারীরা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। রিপোর্ট আসতেছে, আমার মহল্লার কথা বলতেছি, বউ কথা শোনে না, এ কয় যে ইসলামের কাজ করতে বেরিয়েছি, ইসলামের কাজ করতে কয় যে তাবলিগওয়ালারা করে না। আরে তাবলিগওয়ালারা যে মাস্তুরের জামাত বের করে 7টা শর্ত, দারুল উলুম দেওবন্দ থেকে মাসালা ফতুয়া পাশ হয়েছে, তারপরে যায় না তাবলিগের মাস্তুরাত চালু হয়েছে। 7টা শর্ত, 1 নম্বর হচ্ছে মাহরাম থাকতে হবে, মাহরাম ছাড়া কোনো নারী মাস্তুরাতে বেরোতে পারবে না। হজেও তো যাওয়া নিষেধ, হজ ফরজ না, নারীর উপরে হজ ফরজ হলে মাহরাম ছাড়া যেতে পারবে? তাহলে হজে যদি মাহরাম ছাড়া যেতে না পারে, তাহলে আপনার ইসলামিক কাজ করা কি আপনার এটা কি ফরজ নাকি? নারী কর্মী বেরিয়ে গেছে, কাগজ নিয়ে লিফলেট নিয়ে, বাস ইসলামের প্রচার প্রসার। মরলে কি শহীদ, মরলে কি শহীদ। তো হিন্দু চিন্তা করে মরলে যদি এই দলে যোগ দিয়ে যদি মরলে শহীদ হয়, তা আমিও ঢুকি, তো হিন্দুও ঢুকছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন।